বন্ধুরা, ভিডিওটি শুরু করা হলো কিয়ামতের আলামত দিয়ে। ইসলামী আকীদা অনুযায়ী হযরত মাহদী আগমন, দজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ ও মুয়াজুজের আগমন ও ধ্বংস, দাব্বাতুল আরদ এর প্রকাশ, এইসব ঘটনার পর আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টি, মানুষ, প্রাণী, পাখি, এমনকি শয়তানকেও ধ্বংস করে দেবেন। এরপর সকল মানুষ কবর থেকে পুনরুত্থিত হবে, প্রণীত হয়ে এক হাসরের ময়দানে একত্রিত হবে, যেখানে তাদের আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ তখন পাপী, মুজরিম ও নেককারদের আলাদা করবেন। কাফির ও মুশরিক একদিকে, নেক বান্দারা অন্যদিকে থাকবে। এরপর হিসাব শেষে নেককারদের নির্দেশ দেবেন জাহান্নামের উপর থাকা সিরাত সেতু পার হয়ে জান্নাতে প্রবেশ করতে। এই দুনিয়ায় মানুষের সব ইচ্ছা পূরণ হয় না, কিন্তু জান্নাত এমন এক জায়গা যেখানে প্রতিটি মানুষের ইচ্ছে পূরণ হবে। কোনো মৃত্যু নেই, কোনো দুঃখ নেই, কোনো ব্যর্থতা নেই, শুধু সুখ, শান্তি ও চিরজীবন। জান্নাতে সবুজ বাগান, ফল ভর্তি গাছ, দুধ, মধু ও বিশেষ পানীয় নদী, শীতল ছায়া ও সুন্দর বাতাস, সোনা রূপার ঘর, মুক্তা ও রত্ন দ্বারা সজ্জিত পরিবেশ। তবে এই সব পেতে হলে আল্লাহর আদেশ মানতে হবে এবং ইসলামিক পক্ষে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। জান্নাতের রাজপ্রাসাদের দেয়ালগুলো হবে সোনা ও রূপার ইট দিয়ে তৈরি। গাছের কাঠগুলো সোনা ও রূপার দিয়ে তৈরি। ফল মধুর চেয়েও মিষ্টি। পাত্রগুলো স্বচ্ছ কাচের মতো। জান্নাতের দরজা এত বিশাল, এক প্রান্তে থেকে আর এক প্রান্তে যেতে 40 বছর সময় লাগে। গাছের ছায়ায় 100 বছর কাটালেও শেষ হবে না। সর্বনিম্ন জান্নাতেও 200 বছর ঘুরেও ফুরাতে পারবে না। সেখানে জান্নাতীদের পোশাক হবে স্কিল সোনার পোশাক। জান্নাতবাসীদের বয়স হবে 33 বছর। চেহারা হবে অন্যতম সুন্দর। কণ্ঠস্বর হবে মধুর। বিশেষ বহনে চলাফেরা, হাতের বালা, মাথার মুকুট, চিরজৈবন ও চির সৌন্দর্য। অপূর্ব সুন্দর ও যুবতী, লাল গোলাপের মতো, দাঁত মুক্তার মতো। তাদের সৌন্দর্য পুরো জান্নাত আলোকিত করবে। কোনো অপবিত্রতা নেই। চিরকালই সুন্দর ও তরুণী থাকবে। শুধুমাত্র স্বামীর জন্য নির্দিষ্ট। ভালোবাসা ও আনন্দের ভরা। তাদের কথাবার্তা হবে অত্যন্ত মধুর। তাদের উপস্থিত পুরো পরিবেশ আলোকিত হবে। হাসি পুরো জান্নাত আলোকিত। ভালোবাসা ও শান্তির পরিবেশে আনন্দময় চরম অনুভূতি। জান্নাতের আলো সূর্যের আলোকে হার মানাবে। আল্লাহর সাক্ষাৎ বর্ণনীয় মহিমায়। সিদরাতুল মুনতাহারের কাছে অবস্থিত 100টি স্তর রয়েছে। সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস। এটি আল্লাহর আরশের নিচে। হাফেজারা সর্বোচ্চ মর্যাদা পাবেন। কোরআন তেলাওয়াত জান্নাতে উচ্চ মর্যাদার মাধ্যমে। বন্ধুরা, আল্লাহর এই নিয়ামত পেতে হলে হারাম থেকে বেঁচে থাকতে হবে। তৌবা করলে ক্ষমা পাওয়া যাবে। অতিরিক্ত দুনিয়াবি ভোগ কমাতে হবে। সাহাবাদের জীবন থেকে শিক্ষা আমাদের নেওয়া উচিত। তারা দুনিয়া ত্যাগ করে আখিরাতের প্রাধান্য দিয়েছেন, এই জন্য তারা সফল হয়েছে। জান্নাতের উদাহরণ: ইট মুক্তা, রুবি পান্না, মাটি হবে জাফরানের, গন্ধ হবে মেসক, কোনো গরম বা ঠান্ডা থাকবে না। মুমিনের সামনে ডান পাশে আলো থাকবে, এটি তাদের আমলের ফল। জান্নাত ও জাহান্নামের অবস্থান: আল্লাহর আরশের নিচে থাকবে জান্নাত এবং জান্নাতের নিচে থাকবে জাহান্নাম। তারা চিরস্থায়ী শাস্তিতে থাকবে, জান্নাতের কোনো নিয়ামত পাবে না। জান্নাত সর্বস্ব সুখের স্থান, আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত লক্ষ্য। কোরআন, নেক আমল ও হালাল থেকে বেঁচে থাকা জান্নাতের পথ। বন্ধুরা, এই দুনিয়াটা সাময়িক, আখিরাত হবে আমাদের চিরস্থায়ী। তাই আখিরাতের জন্য আমাদেরকে সতর্কতা থাকতে হবে এবং আল্লাহ তাআলার আদেশ মানতে হবে। কঠিন হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে কোটি কোটি মানুষ। তাদের আমল বা কাজের হিসাব হবে। এই সময় মানুষের হৃদয় দুশ্চিন্তায় ভরে উঠবে। শ্বাস প্রকাশ বন্ধ হওয়ার মতো অনুভব হবে। তাদের গুনাহ ক্ষমা হবে কিনা, তারা জান্নাতে প্রবেশ করবে কিনা বা জাহান্নামে হবে কিনা। এরপর একজন ফেরেশতা এসে তাদের আমলনামা হাতে দেওয়া হবে। যদি আমলনামাটি ডান হাতে দেওয়া হয় তাহলে এটি সাফল্যর প্রতীক, যার ফলে আনন্দ, কৃতজ্ঞতা, অশ্রু বয়ে পড়বে। যেগুলো ভয় নয় বরং মুক্তির সফলতার ইঙ্গিত। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে ফেরেশতারা সাদা পোশাকের আহ্বান জানাবেন। তারা সালাম দিয়ে অভ্যর্থনা জানাবে।
প্রবেশের আগে জান্নাতবাসীদের গোসল করানো হবে, যাতে তাদের হৃদয়ের হিংসা, ঈর্ষা, বিচ্ছেদ ও রাগ দূর হয় এবং শুধুমাত্র ভালোবাসায় অবস্থান করে। ফেরেশতারা তাদের জান্নাতি পোশাক পরিয়ে দিবেন এবং তাদের মুখ আলোকিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজা প্রথমে খটখটাবেন। হাদিসে বর্ণিত আছে, তিনি বলবেন, আমি প্রথমে জান্নাতের দরজায় যাব এবং বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরজার রক্ষক নবীকে চিনে দরজা খুলবেন এবং অন্য কাউকে আগে ঢুকতে দেবেন না। প্রবেশের পর ফেরেশতারা জান্নাতবাসীদের অভিনন্দন জানাবে এবং তাদের নিরাপত্তার জন্য দোয়া করবে। তাকওয়া তথা ভয়ভীতি মানুষের দলগুলো গ্রুপে গ্রুপে নিয়ে জান্নাতের দিকে যাত্রা করবে এবং তারা গিয়ে দেখবে দরজা আগেই খোলা। ফেরেশতারা চারপাশ থেকে সালাম জানিয়ে জান্নাতবাসীদের স্বাগতম জানাবে। প্রথম দলটির মুখ 14 রাতে চাঁদের মতো উজ্জ্বল হবে। দ্বিতীয় দলের মুখ আকাশের তারার সমান দীপ্তময় হবে। তাদের সালসাবিলি নামে একটি স্বর্ণনা জলের পান করানো হবে। জান্নাতবাসীদের সাথে তাদের পরিবার ও সন্তান যারা স্বচ্ছ, তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের প্রতিটি দরজায় ফেরেশতারা হাজির হবে, সালাম জানাবে এবং আখিরাতের জন্য তাদের ধৈর্যের পুরস্কার হিসাবে জান্নাতের বাণী শোনাবেন। জান্নাতের খাদিমেরা সাদা রঙের মিষ্টি মদ পরিবেশন করবে। নেক নারীদের জন্য সুন্দর মুক্ত মুনির্দিষ্ট হুরের ব্যবস্থা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর হাদিসে বর্ণিত, জান্নাতে প্রবেশকারী ব্যক্তি চিরকাল সুখী ও আনন্দময় হয়ে থাকবে। কখনো দুঃখিত বা বেদনাময় অবস্থান থাকবে না। তাদের পরিধেয় পোশাক কখনো পুরাতন হবে না এবং তাদের যৌবন কখনোই শেষ হবে না। খাওয়া দাওয়া পচনশীল হবে না এবং তারা শ্বাস প্রকাশের মতো আল্লাহর ভক্তি করবে। এক ফেরেশতারা জান্নাতবাসীদের ঘোষণা দেবে যে তারা চিরকাল সুস্থ, রোগমুক্ত, চিরঞ্জীবী এবং চিরসুখী থাকবে। আল্লাহ তাআলা এই ঘোষণা করবেন, এটাই তোমাদের জন্য জান্নাত, যা তোমরা তোমাদের আমলের বিনিময়ে পেয়েছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অনুযায়ী, জান্নাতে প্রবেশকারী কখনো থুতু ফেলবে না, প্রস্রাব করবে না বা নাক থেকে পানি পড়বে না। খাবারের হজম ডাকার এবং ঘামের মাধ্যমে জান্নাতবাসীরা এমনভাবে তাসবিহ করবে যেমন তারা শ্বাস নেয়। তারা কখনোই ঘুমাবে না। জান্নাতে একটি বাজার থাকবে। জান্নাতের সবচেয়ে বড় নৈতিক সুখ হলো তাদের স্রষ্টাকে দর্শন বা সন্তুষ্টি লাভ করা এবং আল্লাহ তাআলা 70,000 পর্দা থেকে জলোয়া ফরজ হবে এবং পুরো জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে প্রাণ খুলে দেখবেন এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতের একটি কোণায় যেন রেখে দেয় এবং আল্লাহ তাআলার দিদার যেন আমাদের নসিব হয়। সবাই বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে কেউ সন্তান চাইলেই সন্তানের গর্ভধারণের জন্ম এক মুহূর্তেই সম্পন্ন হবে। একজন জান্নাতবাসী তার রবের কাছে কৃষিকাজের অনুমতি চাইবে। যদিও আল্লাহ তাআলা জান্নাতে সবকিছুই দিয়েছেন, তারপর সে জমিতে বীজ রোপণ করবে এবং তা এক মুহূর্তেই বড় হয়ে যাবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে উত্তর দিয়েছিলেন, জান্নাতবাসীদের শরীরে কোনো চুল থাকবে না, মুখে দাড়ি বা মুছ থাকবে না। যে কোনো ইচ্ছা তারা চাইলেই ততক্ষণও পূরণ হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে তোমাদের জন্য 1/4 থাকবে, তারপর 1/3 থাকবে এবং তিনি আশা করবেন অর্ধেক মুসলমানেরা জান্নাতে যাবে। মুসলমানদের সংখ্যা অমুসলিমদের তুলনায় তারা কালো গরুর শরীরে এক সাদা চুলের মতো কম। আবু হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে। প্রতি হাজারে 70,000 লোক প্রবেশ করবে। মোট 40 লক্ষেরও বেশি মানুষ জান্নাতে যাবে। এছাড়াও আল্লাহ তাআলা 3টি ভর্তি লিফট বা তালিকা থাকবে, যাদের সংখ্যা শুধু আল্লাহই জানেন। বন্ধুরা, আজই আমল সঠিক করুন। আল্লাহর কাছে তওবা করার সুযোগ এখনো রয়েছে। প্রার্থনা করা হয়, আল্লাহ সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভে সৌভাগ্য দান করুন। বন্ধুরা, এই ভিডিওতে মানুষের কিয়ামত দিন আমল, হিসাব, জান্নাতের দরজা প্রবেশের দৃশ্য, জান্নাতবাসীদের জন্য আল্লাহর নিয়ামত এবং পুরস্কার এবং জান্নাতবাসীদের চিরস্থায়ী সুখ শান্তির বর্ণনা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন, জান্নাতবাসীর স্বাস্থ্য ও আনন্দময় অবস্থান, তাদের পরিবারের সাথেও জান্নাতে যাওয়ার সুযোগ এবং জান্নাতে বিশাল জনসংখ্যার কথা উল্লেখ করা হয়েছে।
সবশেষে আল্লাহর কাছে তওবার আহ্বান জানানো হয়েছে যাতে মানুষ সত্যিকারের মুক্তি লাভ করা হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।